হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ঈদ, ঈদ মোবারক। তো এখন রেডি হচ্ছি, 7টায় জামাত নামাজ পড়তে যাব। এসে এই পাঞ্জাবিটা আমার বউ দিয়েছে ঈদে। তো চলুন দেখি পরে কেমন দেখা যায়। কেমন লাগতেছে কমেন্টে জানিয়ে দেন। তো গাইস, আপনি রেডি? তো শুরু করা যাক আজকের ব্লগ। সো গাইস, রওনা দিয়ে দিলাম নামাজে, আর বেশিক্ষণ নাই। তো আপনাদের জন্য ভিডিও শুরু করতে গিয়ে আমার দেরি হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি না গেলে আবার নামাজ মিস করব। নামাজ মিস করলে কোনো সমস্যা নাই, পরের জামাত 8টায় আমি নামাজ পড়তে পারবো, কিন্তু এত দেরি করে নামাজ পড়াটা ঠিক হবে না, কুরবানির ব্যাপার। সো গাইস, নামাজ শেষ, আল্লাহর রহমতে নামাজ পেয়ে গেলাম। আস্তে আস্তে আর একটু দেরি করলে নামাজটা মিস করতাম। যাই হোক, নামাজ শেষ করে বাসায় যাচ্ছি। আর এখানে গরু বের করা শুরু হয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য। আর এদিক দিয়ে আমাদের কসাই ভাইরা বসে আছে। এই যে আমাদের বাসার নিচে গ্যারেজে সবাই রেডি করতেছে, একটু পরে গরুগুলো কুরবানি দেওয়া হবে। আমি যাচ্ছি বাসায় গিয়ে রেডি হতে হবে, কারণ একটু পরে আমাদের গরু কুরবানি দিয়ে দিবে। তো গাইস, পাঞ্জাবি খুলে এখন শার্ট পরতেছি, কারণ নিচে যেতে হবে। আমাদের গরু এবং এই বিল্ডিং এর অন্যান্যদের গরু নিচে দাঁড় করিয়ে রাখা হয়েছে, একের পর এক কুরবানি দেওয়া হবে। তো হাতে সময় নেই, তো চলুন। যাচ্ছ? আচ্ছা, যাও, আল্লাহ ভরসা। তো গাইস, এখন সবকিছু নিয়ে নিচে যাচ্ছি, কারণ একের পর এক বিল্ডিং এ অনেক গরু আছে। তো তো একের পর এক কুরবানি দিবে। আমাদের তা কখন আসবে যাই না, গিয়ে বসে থাকতে হবে। তো চলুন। নামতে নামতে একটা গরু ফালিয়ে দিয়েছে আমাদের বিল্ডিং এর, আর আমাদের গরুটাকে ফালানোর জন্য রেডি করা হচ্ছে। আর বাবা এদিক দিয়ে দাঁড়িয়ে দেখছে তারা ঠিক মতো করতেছে কিনা। আমার বাবা বুঝিয়ে দিচ্ছে কিভাবে বেঁধে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের গরুর কুরবানি হয়ে গিয়েছে। তো গাইস, এখন আমি খেতে যাচ্ছি, কারণ অনেক ক্ষুধা পেয়েছে। সেই সকাল 6টায় উঠেছি নামাজের জন্য। তো এখন যাচ্ছি খাবার খেয়ে আবার নিচে যাবো। তো এখন আমাদের গরু তো মাংস কাটা শেষ হয়নি, তো কি আর করার, মুরগি দিয়ে মেরে দিচ্ছি। বুড়িটা নিয়ে এলো না, বুড়ি সাপ করতা বসবি লাল জামা পরে লইও। মাংস তো খাইতে যাইতেছি, জামাই বউ মিললাম। আলহামদুলিল্লাহ, আমাদের গরুটা বেশ কিছুটা কাটা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কসাই মামা একের পর এক অংশ নিয়ে যাচ্ছে কেটে। আমরা প্রথম বছর যে কুরবানিটা দিয়েছি, মানবতার খাতিরে আমি গরু ভুঁড়িটা ছাপ করেছিলাম খালার সাথে। বাস আমাকে পাইয়া বইছে পরিবারের সদস্যরা। এখন থেকে আমাকে নাকি প্রতি বছরই ভুঁড়ি সাপ করতে হবে খালার সাথে। কি একটা বেজাল বলেন গাইস, এটা কোনো কথা? এদিক দিয়ে আমাদের গরুটা বানাইতেছে, আর একদিক দিয়ে আমি অপেক্ষা করতেছি। খুবই ঘুম পাইছে এবং ক্ষুধাও লাগছে। এখন কথা হচ্ছে কখন যে শেষ হবে। ক্ষুধা জ্বালা আমি টাইপ দেখতে গিয়ে দেখি আমার হাতে ঘড়ি নেই, কখন যে শেষ হবে কে জানে। আর এদিক দিয়ে ক্ষুধা জ্বালায় মুখ দিয়ে লোল পড়ার অবস্থা। শান্তি, অবশেষে মাংস কাটা শেষ হলো অর্ধেক। সো গাইস, এক বালতি মাংস রেডি, এখন বাসায় নিয়ে দিব বউকে কাটার জন্য। তো কেটে রেডি করে রান্না করবে, খাবো পরে। এই যে এটা হলো মজক, যেটা আমার বউ আমার প্রতিদিন খাই। এবার খেতে পারবে না, কারণ গরু মজক তাকে খাওয়াবো। এই দিনটাই খুব ভালো লাগে। কুরবানি টুক 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 আওয়াজ, কাটার আওয়াজ খুবই ভালো লাগে।
খাবো না, একটু খাবো, একটু পরেই মাংস খাবো। এদিক দিয়ে আব্বু এবং আমার ওয়াইফ গরুর মাংস ওজন দিতেছে, যে আমাদের গরুটা কয়েক কেজি ওজন হয়েছে। আর অন্যদিকে ওজন দেওয়ার সাথে সাথে আব্বু বলে কি গরুর পায়ে আনো নাই, নেহারি খাবা না? তো হুট করে মনে পড়ে গেল, তো এখন নিচে নেমে পায়ে নিয়ে উপর উঠতেছি। সো গাইস, আমাদের পুরো কাজ শেষ, গরু পুরো বানানো শেষ, মাংস উঠানো শেষ, আপনারা ইতিমধ্যে দেখতে পাইছেন। তো এখন খাওয়ার পালা, রান্না বান্নাও শুরু হয়ে গেছে, আম্মু বসিয়ে দিয়েছে। গরুর মাংস তো এখনো রান্না হয়নি, কি আর করার, গরুর কলিজা ফেপড়া এগুলো দিয়ে নাস্তা করতে হচ্ছে, কিছু করার নাই। মাংস রান্না করতে অনেক সময় লাগে, তো বসাই দিই। আমি তো পরে মাংস খাবো, তো মাংস পরে খেয়ে আগেই আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি। আমি রায়হান, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।